ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। 14ই ফেব্রুয়ারি বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সামনে তো আমি চলে এসেছি বাঙালির আবেগপ্রবণ জায়গায় কুমোরটুলি। কুমোরটুলিতে কীভাবে কাজ হচ্ছে, রং কতটা এগিয়েছে, চলো দেখে নেওয়া যাক। বাহ, ব্লু কালারের ঠাকুরটা খুব সুন্দর লাগছে, পুরো হাইলাইটেড। ওলে বাবা, এটাও খুব মিষ্টি। খুব সুন্দর ঠাকুর। এই নীল রঙের ঠাকুরটা কিরকম দাম? সব কটা এগুলো মানে সব একই দাম না? খুব সুন্দর ঠাকুরগুলো। এরপরে চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। কুমোরটুলি এসেছি আর মোহন রুদ্র বাসীপালের স্টুডিওতে যাব না, এটা হতেই পারে না। ওনার হাতের কাজ তো মানে বলাই বাহুল্য, যথেষ্ট সুন্দর। আর প্রতিকটা ঠাকুর খুব নিখুঁতভাবে তৈরি করা। বিশেষ করে ওনার আগেই বলেছিলাম ব্লগে, দুর্গাপুজো যখন এসেছিলাম, তো ওনার স্পেশাল যেটা সেটা হচ্ছে চোখের কাজ। এত অপূর্ব ওনার সবকটা ঠাকুরের চোখের কাজ, চোখগুলো এত সুন্দর করে, এর জন্য আরও বেশি ভালো লাগে দেখতে। এরপরে চলে এলাম এই স্টুডিওতে। এখানে ছোট বড় অনেক রকমের সরস্বতী ঠাকুর রয়েছে। উপরের যে শাড়িতে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে 850 করে, তারপরে রয়েছে 500 করে, তারপরে রয়েছে 300 করে। ঠাকুরগুলো খুবই সুন্দর, ঢাকের সাজে তৈরি ওই ঠাকুরগুলো। এরপরে চলে এলাম ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে। এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর এবং হাইটগুলো বেশ দারুণ। সরস্বতী ঠাকুর মানেই বাসন্তী কালারের শাড়ি পরবে সুন্দরভাবে, ভালো লাগে দেখতে। এখানে ঠাকুরগুলোকে বস্ত্র পরানো হয়ে গেছে, গায়ে রং করা হয়ে গেছে। কত বড় ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে। এটি কোথায় যাবে সেটি আমার জানা হয়নি। অনেক ব্লগাররা এসেছিলো আজকে, দেখলাম বেশ ভালোভাবেই ফটো তুলছে সবাই মিলে। আর যারা নিয়ে যাচ্ছিলো তাদেরকেও আমি সেভাবে আর জিজ্ঞেস করিনি ঠাকুরটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে গেস করা যেতেই পারে এটা হয়তো কলেজে বা স্কুলে, বা হতে পারে কোনো বাড়ির কমিউনিটির পুজোয় নিয়ে যাওয়া হচ্ছে। সব শেষে চলে এলাম আবার কুমোরটুলির ঘাটে। সন্ধে আর বিকেলের মাঝখানে, যেটা গোধূলি বলে, এই দৃশ্যটা এই সময় দেখতে ভীষণ ভালো লাগে। সূর্যের হালকা হালকা আলো ঘাটের মধ্যে এসে পড়ছে, অসাধারণ একটা দারুণ ফিলিংস লাগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও তোমরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিও। চিলড্রেন টেক কেয়ার, বাই বাই। আবার আসছি পরের একটা ব্লগ নিয়ে।